আমাদের সবচেয়ে খুব করুণ অবস্থায় আছে আমাদের সেক্টরটাই। এই 6 বছর যাবৎ, বিগত 6 বছর যাবৎ এই দেশে কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ক সরকারি খাতে হয়নি। বিগত সরকারের 3 বছর আর এই সময়গুলিতে এখনও অস্থিরতার মধ্যেই আমরা আছি। অথচ এই দেশের যত ডেভেলপমেন্ট করতে যান শুরুতেই প্রথমে ল্যান্ড, তারপরে আমাদের দরকার হবে। আর সেটা আমরা দায়িত্ব নিয়েছিলাম, আমরা সেইভাবে নিজেদেরকে তৈরি করেছিলাম। আমাদের ডিমান্ড শেষ পর্যন্ত 70 লক্ষ টনে গিয়েছিল, আমরা ক্যাপাসিটি করে ফেলেছিলাম প্রায় 1 কোটি 20 লক্ষ টনের মতো। কিন্তু সেই বাকিটা আমরা ব্যবহার করতে পারি নাই গ্যাস বিদ্যুতের অভাবে। তারপরে হঠাৎ করে আমাদের দাম, ডলারের দাম বেড়ে গেল একসাথে 80 টাকার থেকে 120-25 টাকা এখন চলতেছে। ব্যাংকের যে আমাদের লিমিটগুলি ছিল এগুলি আমাদের দেশি টাকায় লোনগুলি ছিল, কিন্তু ডলারের দাম বেড়ে গেলে আমাদের লিমিট কেউ বাড়ায়নি কোনো ব্যাংক, বরঞ্চ এই সেক্টরটাকে ঝুঁকিপূর্ণ করে আরও এটাকে কাট করেছে। সেই অবস্থার মধ্যে দিয়ে আমরা চলছি। এখন একেবারে আইসিইউতে আছে অনেক। এই এনবিআর এর এখনো কালেকশন কমে নাই, ব্যবসা কিন্তু অনেক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে। তো এই হলো আমাদের সবচেয়ে মজার ব্যাপার, ব্যবসা হচ্ছে না কিন্তু এনবিআর এর কালেকশন ঠিক হচ্ছে। তার মানে আমাদেরকে ব্ল্যাকমেল করে টাকা আদায় করা হচ্ছে। এই জায়গাগুলি যদি সংস্কার করা না হয় তাহলে কোনো বিনিয়োগই হবে না, সবাই আস্থা হারিয়ে ফেলবে। এখন আপনি অটোমেশন, আমার নিজের একটা, আমাদের তিনটা কোম্পানির কন্টেনার আটকে আছে, ব্যাংকে আমাদের কারেকশন করে দিছে, ওদের ওয়েবসাইটে এটা পাচ্ছে না। 1 সপ্তাহ যাবত আমাদের কন্টেনার আটকে আছে। এই ধরনের এই যে আমাদের এআইটি যেগুলি আছে এগুলি বিবর্তনমূলক আইন, এই আইনগুলি দিয়ে আমাদের ব্ল্যাকমেল করে। এই ধরনের অনেক আইন আছে, এগুলি যদি সুরাহা না করা হয় তাহলে আমাদের রেভিনিউ কালেকশন হবে না, আর আমাদের ইন্ডাস্ট্রিও চলবে না। আমরা এই রকম চোরাগুলির মধ্যে আটকে থাকবো। আজকে আমাদের মতো 18 কোটি মানুষের দেশে 2 কোটি লোক ট্যাক্স পেয়ার হতে পারে, সবাই কোটি কোটি টাকা দিবে তেমন না, 5,000 টাকা থেকে কোটি কোটি টাকা দিবে, কিন্তু না হয় না মানে এটাকে ভয় পায়। ওই প্রথমেই এখানে ঢুকলেই তো আমরা আটকে গেলাম। এখন আপনাদের টার্গেট রেভিনিউ বাড়াতে হবে, সোজা 1% থেকে 2.5%-এ চলে যান, তাহলে রেভিনিউ হবে। কিন্তু ব্যবসা কি থাকবে? আসলে আসবে কোত্থেকে? আমাদের এই 1%-এর যে অতিরিক্ত, আমি মাল আমদানি করি, অগ্রিম আয়কর আমার র মেটেরিয়ালের উপরে দিয়ে আসে, সমস্ত কেমিক্যাল সব আইটেমের উপরে দিয়ে আসে। আমি মাল বিক্রি করি, সেখানে 2% আমার এআইটি কেটে রাখবে কর্পোরেটের, যেখানেই আমি সেল করি। আবার আমাকে এইগুলি দিয়ে শেষে তো আমি এগুলি অ্যাডজাস্ট করতে পারি না, এইগুলি দিয়েই আমাদের ব্ল্যাকমেল করা হয়। আমরা পোর্টের ডিউটি আমাদের ফিক্সড করা আছে, আমাদের আন্ডার ইনভয়েস, ওভার ইনভয়েস দেয়, কিন্তু আমাদের স্ক্র্যাপ যেগুলি আনি এর মধ্যে অনেক বড় মালও আমাদের দিয়ে দেয়, পুরোনো মালই কাটিং করা। এইগুলিকে অ্যাসেসমেন্টের কথা বলে আমাদের ফুল এক্সামিন করবে বলে আমারই একটা কনসাইনমেন্ট 3 মাস লাগছে শুধু তাদের ওই এক্সামিন করতে, কমিটি করতে লাগছে 1 মাস, তারপরে ওইটা এক্সামিন করতে লাগছে আরও 2 মাস, তারপরে সেটা আমাকে জরিমানা করা হলো। আমি আপিলাতে গেলাম, রায় পেলাম, তারা আবার গেল হাইকোর্টে, হাইকোর্টে যে আবার রায় আনলাম, এখনও 2 বছর হয়ে গেল, আমি রিফান্ডটা এখনও পাচ্ছি না। তো এইগুলি যদি দূর করা না হয় আমরা ইন্ডাস্ট্রি কেমন করে চালাবো? আমাদের বেসিক র ম্যাটেরিয়াল বিদ্যুৎ, গ্যাস, এখন আবার আমাদের লোডশেডিং শুরু হয়ে গেছে, আমাদের এখন রেশনিং করতেছে। এইভাবে তো ইন্ডাস্ট্রি চলবে না, কোনো ডেভেলপমেন্টই হবে না। এগুলিকে কিভাবে দূর করে সহজ করে আমাদের ভ্যাট ট্যাক্স কমিয়ে আদায় বাড়ানো যাবে? যখন 2 পক্ষ যদি ঠিক না হয়, শুধু আমরা ব্যবসায়ীরা তো এটা পারবো না, আমরা তো এমনভাবে তাদের কাছে আটকানো, আমরা যতই উদার হই ততই বিপদে পড়বো। তো এই ওই দিকেও সংস্কার করতে হবে। আমাদের এই রেটগুলি, ট্যাক্সের রেট 5 to 20% হলে অ্যানাফ, সবাই যদি দেয়, এখন যা হয় এর চেয়ে তো 10 গুণ আদায় হবে, তাহলে ওই 70% যে ব্ল্যাক ব্যবসা হচ্ছে এটা আর হবে না, সেটা সবাই এই চ্যানেলে আসবে। আমার এই আন্ডার ইনভয়েস করে ব্যবসা করার দরকার নাই। আপনি কমার্শিয়াল যে কোনো ইম্পোর্ট করতে যাবেন এখন 100% মার্জিন দিয়ে করতে হবে। এটা কি সম্ভব কারো পক্ষে করা? তো এইগুলি দূর করবে যখনই ডিউটিগুলি সহজ হয়ে যাবে। আমি যে কোনো মূল্যই আমদানি করি না কেন, সহজ করে দেন না যে আমি এই টাকা আমি ডিউটি দিব, বিগত দিনে যা আদায় হয়েছে তার চেয়ে কিছু বেশি করে দেন, দেখবেন আমার আন্ডার ইনভয়েস, ওভার ইনভয়েসের দরকার নেই। যেভাবে করলে স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে আমরা কিভাবে দিতে পারবো, রেভিনিউ আমরা দিতে চাই, আমরা ওই যে ওই আন্ডার হ্যান্ড মানিটা দিতে চাই না, সৎভাবে ব্যবসা করতে চাই, কিন্তু 2 পক্ষের যদি এই সুরাহা না হয় এটা করা সম্ভব না। তাই এগুলি সংস্কার করেন, নিপীড়নমূলক আইনগুলি পরিবর্তন করে সংস্কার করে দেন, এমনিই রেভিনিউ বেড়ে যাবে। এই দেশের মানুষ অধিকাংশ মুসলমান ব্যবসা করে, সকলে জাকাত দেয়, কিন্তু ওই এনবিআরে যে আটকে যায়, কেন যায়? ওখানে তো চোর, পুলিশ, ডাক্তার কিছুই লাগে না, কিন্তু এখানে আমাদের কাছে একেবারে যে কোনো জায়গায় আমাকে জেলখানায় ঢুকাইতে পারবে এমন তাদের ক্ষমতা দেওয়া হয়েছে। তো এখানে তো আমরা আটকেই আছি তাদের। অশেষ ধন্যবাদ। জি জি।